আশা করি সবাই অনেক ভালো আছেন। বিডি কিচেনের আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের যা করে দেখাবো সেটা হচ্ছে খুবই মজাদার একটি নাস্তার আইটেম, যে উপকরণগুলো সচরাচর আমাদের ঘরেই থাকে, কিন্তু রুটি বেলতে ইচ্ছে করে না। তার জন্য অনেক সময় আমরা নাস্তায় কি বানাবো সেটা নিয়ে অনেক সময় টেনশনে থাকি। তো এই উপকরণগুলো থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন চমৎকার একটা নাস্তার আইটেম। তাহলে আসুন সেই আইটেমটা দেখে নিই। ফ্রেন্ডস, আজকের রেসিপিটার জন্য আমি এখানে 1.25 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, আর একটা ডিম। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পাকা টমেটো কুচি, আর টমেটোর যে বিচির রসালো অংশটা সেটা আমি বাদ দিয়ে শুধু সাইডের যে শক্ত অংশটা সেটা আমি একদম যতটুকু ছোট করা যায় সে পরিমাণ কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো নিয়েছি ধনে পাতা কুচি, একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একদম কিউব করে কেটে নিয়েছি, যতটা ছোট করা যায়। একটা মিক্সি খুলে আমি এই ময়দাটাকে একটু চেলে নেব, এতে করে কোনো লাম্পস থাকার চান্স থাকে না। হয়ে গেছে। 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আসলে আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। 1/2 টেবিল চামচ চিনি। এটা কিন্তু নাস্তাটাকে মিষ্টি করবে না, জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। 1/2 চা চামচ লবণ। এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরো আপনাদের পছন্দ মতো সবজিগুলো ইউজ করতে পারেন। চেষ্টা করবেন যে সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় অল্প আঁচে, 1-2 মিনিটের মধ্যে, এরকম সবজি নিতে। আমি আজকে এগুলো দিয়ে করে দেখাচ্ছি, কারণ এই উপকরণগুলো সাধারণত আমাদের সবার ঘরেই সচরাচর থাকে। ফ্রেন্ডস, আমি আজকে যে পরিমাণ ময়দা নিয়েছি সেই পরিমাণ ময়দার জন্য একটা ছোট সাইজের ডিম আর 1 কাপের মতো পানি লেগেছে। সবগুলো উপকরণ মেশানোর পর আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে এবং টেস্টটাও অনেক গুণে বাড়িয়ে দেবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এভাবে দিয়ে নিলে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ব্যাটারের সুন্দর একটা কালার চলে এসেছে। ব্যাটারটা সম্পূর্ণ রেডি। এটা যে রেডি হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? তা হলো চামচের উল্টো দিকটা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না, একটা আবরণের মতন আছে, তাহলেই বুঝতে হবে যে ব্যাটারটা রেডি। আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। মোটামুটি একটা পাতলা ব্যাটার হবে। এবার এটাকে একটু সাইডে রেখে ফ্রাইং প্যানের প্রিপারেশনটা করে নিচ্ছি। চুলায় আমি ভাজার জন্য একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। চুলাটা ধরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ তেল। একটা ব্রাশের সাহায্যে এভাবে ব্রাশ করে দিচ্ছি। পুরো রান্নাটায় চুলার আঁচটা থাকবে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি। আমি 1/2 কাপের একটা কাপ নিয়েছি, যাতে সব মেজারমেন্ট সেম হয়, সেজন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের বা বড় ছোট করে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা ব্যাটার। দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেবেন, যতটা সম্ভব পাতলা করে দেবেন। এই নাস্তাটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা খাওয়ার জন্য আর কিছুই লাগে না, এটা একাই 100, আর বেলাবেলির ঝামেলা তো নেই। তো যাদের রুটি বেলতে অনেক কষ্ট হয় বা পারেন না, তাদের জন্য কিন্তু এই নাস্তাটা অনেক উপকার হবে। একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দেবেন।
আমি এখানে ডিম এবং পানি দিয়ে ব্যাটারটা গুলিয়েছি। আপনি চাইলে দুধ দিয়েও গুলাতে পারেন, ডিম এবং দুধের মিশ্রণে। তো এবার এভাবে হালকা হালকা হাতে একটু এভাবে চেপে চেপে একটু ভেজে নেবেন, যাতে আমরা যে পেঁয়াজ টমেটো ব্যবহার করেছি সেটাও যাতে এর মধ্যে একটু সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালারফুল রুটি তৈরি হয়ে গেছে। রুটিটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে ফেলছি এবং এভাবে বাকি সবগুলো আমি ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হয়ে গেল বেলাবেলির ঝামেলা ছাড়াই দারুণ মজাদার একটা নাস্তার আইটেম। আশা করি আমার রেসিপিটি অনেক সহজ মনে হয়েছে। তো এরকম যদি মনে করেন রুটি বেলতে ইচ্ছে করছে না কিন্তু নাস্তা খেতেই হবে, সেই ক্ষেত্রে ঘরে এই উপকরণগুলো দিয়ে ঝটপট এই রুটিটা তৈরি করে নিতে পারেন। এমনকি বাচ্চার টিফিনের জন্য কিন্তু এই নাস্তাটা অনেক বেশি উপযোগী। তাহলে বন্ধুরা, আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পরবর্তীতে এরকম সহজ আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিডি কিচেন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।